রাজশাহী ৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন বাগমারা এলাকায়। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট চান তিনি। এদিকে রাজশাহীর কোর্ট এলাকায় গণসংযোগ করে ধানের শেষে ভোট চান বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। একই সময় রাজশাহী ৩ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন গণসংযোগ করেন পবা এলাকায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুর ৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী টিপু মুন্সি দিনভর পীরগাছা সদরের বিভিন্ন এলাকা চষে বেড়ান। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পথসভাও করেন তিনি। একই আসনে দিনভর গণসংযোগ চালান বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট চান তিনি। ময়মনসিংহ ৮ আসনের ঈশ্বরগঞ্জ এলাকায় দিনভর প্রচারণা চালান ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট খালেকুজ্জামান। এ সময় সুষ্ঠু নির্বাচন হলে আগামী ৩০ ডিসেম্বর তিনি জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন। একই আসনের থানা রোড এলাকায় গণসংযোগ চালান মহাজোট প্রার্থী জাতীয় পার্টির ফখরুল ইসলাম। এ সময় মহাজোটের অন্যান্য নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। বরিশাল ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ দুপুরে গৌরনদী উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় দলীয় নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। বরিশাল ১ আসনের বিএনপির প্রার্থী জহিরুদ্দিন স্বপন জুমার নামাজ শেষে শরিকল বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তিনি। এছাড়া ফেনী ৩ আসনে গণসংযোগ ও পথসভা করেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন। চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।